হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা। আমার এডি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি এখনও বাবার বাড়িতে আছি। আর কালকে তো বাবার বাড়িতে ছিলাম বলে কোনো ধরনের কন্টেন্ট ছিল না, ভিডিও দিতেও পারিনি। তো আজকে ভিডিওটা দেবো। আর সেইভাবে বাবার বাড়িতে থাকলে তো বুঝতেই পারছো যে সেইভাবে কোনো কাজকর্ম থাকে না। তবে এই কি, আমার বাবার বাড়ির যে ফ্রিজটা সেটা আমি পরিষ্কার করেছি। আর কি অবস্থায় ফ্রিজটা ছিল আর কেমনভাবে পরিষ্কার করেছি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্টস করো। তো চলো শুরু করা যাক। বাড়ির বউরা যখন দেখবে বাইরে কাজকর্ম করে তাদের সংসারটা কিন্তু অনেকটাই অগোছালো হয়ে থাকে। যেমন এই ফ্রিজটা দেখলেই বুঝতে পারবে যে আমার বাবার বাড়ি ফ্রিজের কী অবস্থা। হাউস ওয়াইফ হলে কিন্তু ফ্রিজের এই অবস্থা কখনোই হয়ে থাকতো না। আর আমার মা কিন্তু বাইরে সার্ভিস করে। তো আমার মা হচ্ছে একটা স্কুলে দিদিমণি, যার জন্য সেইভাবে বাড়িতে টাইম দিতে পারে না। আর ফ্রিজটাও সেইভাবে পরিষ্কার করা হয় না আর কি। আর আমাকে তো অনেকবারই বলেছিল আমার মা যে ফ্রিজটাকে একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। তো আমি বারে বলছিলাম যে হ্যাঁ করে দেবো, কিন্তু করে হয়ে ওঠে না আর কি। আর ফ্রিজটা প্রায় কেনা হয়েছে 5-6 বছর। তো 5-6 বছর ধরে কিন্তু সেইভাবে পরিষ্কার হয়নি। ওপর একটু আধা হয়তো মুছে মাছে নিয়েছে, কিন্তু আমি যেভাবে ডিপ ক্লিনিং করছি এইভাবে কখনোই হয়নি। আর আজকে আমার মা সব কিছু বার করে দিয়ে গেছিলো ফ্রিজটা পরিষ্কার করার জন্য। আমার মা স্কুলে বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমি ফ্রিজটাকে পরিষ্কার করছি। আমার মা লাইজল বার করে দিয়ে গেছিলো আর একটা নরম স্কচ ব্রাইট দিয়ে গেছিলো, সেটা দিয়েই পরিষ্কার করতে ভুলে গেছিলো। তো সেটা দিয়েই ভালোভাবে ডিপ ক্লিনিং করছি। আর অবশ্যই কিন্তু জানিও যে কেমনভাবে আমার হলো ডিপ ক্লিনটা, আদৌ আমি ঠিকঠাক করতে পারলাম কিনা। আর অন্য দিনের মতো আজকেও কিন্তু আমার কোনো এনার্জি ছিল না ফ্রিজটাকে পরিষ্কার করার। তাও ভাবলাম যে মা বার করে দিয়ে গেছে সব কিছু, আর যদি না পরিষ্কার করি তাহলে একটা খারাপ লাগবে। আর মা একদমই সময় পায় না এগুলো পরিষ্কার করার। আসলে আমাদের উপর নিচ করে প্রচুর বড় ঘর বারান্দা। আর তারপরে কি বলতো, এগুলো প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করে ঝাড়পোছ করতে হয়। আমাদের কোনো কাজের লোক নেই, কাজের লোক ছিল কিন্তু সে আর আসে না, অন্য জায়গায় কাজ ধরেছে। তো যাই হোক, কাজের লোকটা নেই আপাতত। তো এইগুলো আমার মাকে সামলে ঠাকুর ভোগ দিয়ে রান্নাবান্না করে কিন্তু 10টার মধ্যে খেয়ে দিয়ে স্কুল বেরাতে হয়, যার জন্য এই জিনিসগুলো করতে পারে না। আর কি বলতো, বিকালে আসার পর আবার একটু খাওয়া দাওয়া করে আবার কিন্তু আমার মা টিউশনে আছে, টিউশন পড়ায় আর কি, বাচ্চা পড়ায়। তো সেই সব করে আর তারপর সন্ধ্যাবেলা তো রাত্রে রান্নাবান্না করে। তো এই সব করার জন্য এই বাড়তি কাজগুলো কিন্তু উনি করতে পারেন না, যার জন্য ফ্রিজটার এই অবস্থা। তো আমাকে অনেক দিন ধরে বলার পর ফাইনালি আজকে কিন্তু পরিষ্কারটা করে দিচ্ছি। আর কি বলতো, আমি না এখানে কোনো স্ট্যান্ডও আনিনি। আমি ভাইফোঁটাতে এসেছিলাম, ভেবেছিলাম পরের দিন হয়তো চলে যাব, কিন্তু যা হয়নি। তো স্ট্যান্ডও কিছু আনিনি। তো সবাইকে বলছিলাম যে একটু ধরে দে যাতে ভিডিওটা করতে পারি। আর কালকে তো আমার কোনো কন্টেন্ট ছিল না, যার জন্য ভিডিও দিতে পারিনি। বাবার বাড়িতে এলে যে কোনো মেয়েরাই দেখবে একটু কুড়ে টাইপের হয়ে যায়, তাদের হাত পা কিন্তু নড়ে না। বলো তো, এটা নিজের বাড়ি হলে কি এতক্ষণ বসে শুয়ে থাকা যেত? নিজের বাড়িতে সমস্তটা নিজেকে করে নিতে হয়। আর বাবার বাড়িতে তো জানি মা আছে, সবাই করবে, ওই জন্য কিন্তু কোনো কাজই করি না। আর আমি আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 9টার সময় উঠে একটু ব্রেকফাস্ট করার পরে কিন্তু এই কাজটাই করছি। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানিয়ে অনেকটা ছোট হয়েছে ভিডিওটা, তাও প্লিজ একটা লাইক দিও। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট জাগায়। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার এই রকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখো, ফ্রিজটাকে একদম পুরো ডিপ ক্লিনিং করে দিয়েছি, পুরো পরিষ্কার করে মেজে ঘষে একদম চকচকে করে দিয়েছি। আর ফাইনাল লুকটা এই যে এরকম হয়েছে। দেখো কেমন লাগছে ফ্রিজটা, আর আগে কেমন ছিল অবশ্যই দেখেছো। আর বাইরেটাও কিন্তু একটু পরিষ্কার করে জল কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর তারপর এই যে নিচে এখানে বসে সব পরিষ্কার করেছিলাম, সেটাকে একটু কুড়িয়ে পরিষ্কার করে 2-3বার করে মুছতে হয়েছিল। তো এটা মোছার পর না পুরো নোংরা হয়ে গেছিলাম। আর তারপর গেছিলাম স্নান করতে। স্নান করে এসে মেয়ে আর আমি দুজনে খেতে বসে গেলাম।
গেলাম। আর আজ যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ রান্না হয়, বাড়িতে কখনো আঁশ তোলে না, তাই একটু পনির, পালং ডাল, পাঁপড় ভাজা আর কচু বাটা করেছিলাম, মান কচু বাটা। আর আমি আর আমার মেয়ে কিন্তু বসে সেটা খেয়ে নিলাম। মা নেই, বাবা নেই, কেউ নেই, আমি আর আমার মেয়ে বসে কিন্তু ভাতটা খেয়ে নিলাম। আর এই খেতে খেতে আমি তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে ছোট্ট ভিডিওটা। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।